হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের সকলকে একটা জিকে নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে 56 অবধি ছিল, তো আজকে 57 থেকে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো ভিজিট করো। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। কেউ চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অল করে দিও। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে মুদ্রা এর এম কথার অর্থ কি। তো আমরা যদি প্রথমে মুদ্রার ফুল ফর্মটা জানি তাহলে আমরা এম এর অর্থটা জানতে পারবো। এর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইংলিশ ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্স এজেন্সি লিমিটেড। তাহলে এম এর অর্থ মাইক্রো। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করেছেন কে? নরেন্দ্র মোদী 2015 সালের 8 এপ্রিল। নেক্সট দ্য অরিজিনাল স্পেসিস, এটা ডারউইনের লেখাটা আমরা সবাই জানি। জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালের 13 এপ্রিল। কার নির্দেশে? কোন জেনারেলের ডায়ারের নির্দেশে? জিএসটি ট্যাক্স স্ল্যাবগুলো হচ্ছে 5%, 12%, 18%, 28%। এটা জিএসটি প্রথম চালু হয় ভারতের ফ্রান্সে, যেটা হচ্ছে 2017 সালের 1 জুলাই চালু হয়েছিল। অ্যান্ড নেক্সট প্রশ্ন 62, পর্দায় কোন প্রতিবিম্ব গঠিত হয় না? গঠিত হয় সর্বদা সৎবিম্ব, যেটা গঠিত হয় না সেটা হচ্ছে অসৎবিম্ব। নেক্সট হচ্ছে অক্টোবর 2022 পর্যন্ত মৌলিক কর্তব্য 11টি, যেটা এখন রয়েছে। তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো খাসির পাহাড় এটা কোথায় অবস্থিত। নেক্সট হচ্ছে বাংলাদেশের সাথে 5টি স্টেট সীমানা ভাগ করে, 5টি রাজ্য, সেগুলো হচ্ছে মিজোরাম, আসাম, ত্রিপুরা, ওয়েস্টবেঙ্গল, মেঘালয়। মিজোরাম, আসাম, ত্রিপুরা, মিজোরাম, আসাম, ত্রিপুরা, ওয়েস্টবেঙ্গল, মেঘালয়। নেক্সট হচ্ছে উপরাষ্ট্রপতি বা রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 35 ইয়ার্স। নেক্সট হচ্ছে 67 এক্স অফিস চেয়ারম্যান অফ রাজ্যসভাকে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে রাস্তার প্রকারভেদ 4 বা 6 প্রকার, যেটা অপশনে থাকবে সেটাই তোমরা লিখবে। বিরজু মহারাজ তিনি 1983 সালে পদ্মভূষণ পান। কত্থক শিল্পী তিনি একজন। ইউভা 20, এটা লেখকদের বয়স হলো 30 বছর। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। বাংলাদেশের মুদ্রা হলো বাংলাদেশি টাকা, যেটাকে ঢাকায় বাংলাদেশের রাজধানী। ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতা প্রকল্পে কেন্দ্র সরকার প্রদান করে 200 টাকা। নেক্সট হচ্ছে দেশ দশায় গর্ভস্থ শিশুর শরীরে সব অঙ্গ স্পষ্ট রাখা যায়। এটা আমি অপশনটা অ্যান্সারটা নিয়ে একটু কনফিউশন ছিল জন্য লিখিনি, তোমরা যদি কেউ জানো কমেন্ট অবশ্যই লিখো। প্রথম ভারতীয় গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপক রবিশঙ্কর। তর্নিফস যুদ্ধ হয়, প্রথম যুদ্ধ 1191 সালে হয় মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, যেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়। তর্নের সেকেন্ড যুদ্ধ হয় এর পরের বছর 1192-তে, এটা মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়, যেখানে হচ্ছে মোহাম্মদ ঘুরি জয়ী হয়। নেক্সট হচ্ছে থামেক স্তূপ, এটা কোথায় আছে? ইউপি আছে উত্তরপ্রদেশে। গণপরিষদ গৃহীত হয় 1949 সালে 26 নভেম্বর আর কার্যকর হয় এর পরের বছর 1950 সালে 26 জানুয়ারি। আধুনিক পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ। 2022 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড, বিশ্বকাপ হয় নিউজিল্যান্ড। কাভারাত্রি, এটা লাক্ষাদ্বীপের রাজধানী। টমেটোতে আমরা 2টা অ্যাসিড পাই, ম্যালিক বা স্যাটিক, যখন যেটা অপশনে থাকবে সেটাই লিখবে, এটা মুখস্থ রাখাটা মাস্ট। নেক্সট মালদ্বীপের রাজধানী মালে। কে কবে হচ্ছে নীল ধর্মঘটে কোথায় নেতৃত্ব দেন? গান্ধীজি 1918 সালে আহমেদাবাদ নীল ধর্মঘটে নেতৃত্ব দেন। এবার হচ্ছে মেরি পলিসি, মেরে হেলথ লঞ্চ করেছে কে? এটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এটা লঞ্চ করে। ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। মারিনা খাত, এটা প্রশান্ত মহাসাগর রয়েছে। 2023 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়াতে। পানামা খাল, এটা 2টা মহাসাগরকে একত্রিত করে, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর। প্রণালী ভারত আর শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করে। নেক্সট হচ্ছে 92, আমি 57 থেকে আলোচনা করছিলাম নাকি? 92 আমি তোমাদের 100 অব্দি আজকে আলোচনা করবো। গীত গোবিন্দ রচনা করে জয়দেব। তারপরে রামচরিত হচ্ছে সন্তান নন্দী আর রামচরিত মানুষ বলে তুলসীদাস। প্রিয়দর্শিকা, নাগানন্দ, রত্নাবলী, এই 3টাই লিখেছে হর্ষবর্ধন পুষ্যবতী বংশের শাসক ছিলেন। প্রিয়দর্শিকা, নাগানন্দ, রত্নাবলী, আমি 2বার প্রিয়দর্শিকা লিখে রেখেছি, এখানে প্রিয়দর্শিকা হবে না, একটা হলো রত্নাবলী হবে। তারপরে আজাদি কা অমৃত মহোৎসব শুরু হয় মার্চ মাসে 2021 সালে। লু প্রবাহিত হয় রাজস্থানে, এটা একটা উষ্ণ স্থানীয় বায়ু। জাতীয় পতাকা নকশা করেছে পিঙ্গুলি ভেঙ্কায়া। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। আচ্ছা 99 হয়ে গেল। আচ্ছা 109টা করে দেখি। পশ্চিমবঙ্গের প্রথম সিএম প্রফুল্লচন্দ্র ঘোষ। জাতীয় শিক্ষক দিবস 1 জুলাই। তেলাইয়া ড্যাম, এটা ঝাড়খণ্ডে রয়েছে বারাকার রিভারের ওপর। নেক্সট হচ্ছে উচ্চতম বাঁধ কোনটা? তেহরি বাঁধ, যেটা উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর রয়েছে। কখনো কখনো এটা গঙ্গা অপশনে থাকবে। নেক্সট হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, যার রাসায়নিক নাম ভাইলোকুইনন। আর একটা দীর্ঘতম বাঁধ হীরাকুদ, যেটা মহানদীতে উড়িষ্যায় রয়েছে। তারপর ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি ক্যালসিফেরল। তারপর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা জওয়াহরলাল নেহরুর একটা লেখা বই। সুন্দরবন 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। সিভি রমন 1930 সালে নোবেল প্রাইজ পায়। আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর উত্তরপ্রদেশ। রাজস্থান, এমপি মধ্যপ্রদেশ, এমএইচ মহারাষ্ট্র। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ চতুর্থ বৃহত্তম আয়তনের দিক থেকে
যদি বলে জনসংখ্যার দিক থেকে তাহলে সর্বপ্রথম হবে ইউপি বা উত্তরপ্রদেশ, আর জনসংখ্যা থেকে সব থেকে কম রয়েছে সিকিম। আবার যদি আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য বলে সেক্ষেত্রে হবে গোয়া, গোয়ার রাজধানী পানাজি। স্টেট আমাদের রয়েছে 28, আর ইউটি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি রয়েছে 8টি। হাম্পি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাপ্ত একটা সাইট, হেরিটেজ মর্যাদাপ্রাপ্ত, যেটা 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা বা তকমা পায়। এটা হচ্ছে কর্ণাটকে রয়েছে। ব্লু ইকোনমি, এটা সমুদ্র সংক্রান্ত অর্থনীতিকে ব্লু ইকোনমি শব্দের দ্বারা বোঝায়। তো 115 আমরা শুরু করলাম 57 থেকে, প্রায় নিয়ার অ্যাবাউট 60টা প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করো। এই তোমাদের জন্য আবার পরে হলো 16 থেকে আসবে, প্রশ্ন উত্তর রেডি করা আছে। এরকম নিয়মিত চ্যানেল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার লেখাটা খারাপ, লেখার হ্যান্ড রাইটিং তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও। প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।